নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মনে হয় একটু বেয়াদব টাইপের। তোমার ফ্যামিলি তোমাকে কোনো ম্যানার্স শেখায় নাই? আপনি আমাকে যা খুশি বলেন, কোনো অসুবিধা নাই। অপমান করেন, আঙ্গুল তুলে বলেন, আমি কিচ্ছু মনে করব না। কিন্তু যখন আপনি আমার পরিবার নিয়ে কিছু বলবেন, মাইন্ড ইট। সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, অল্প বয়সে কোন দুটি কানি পড়িতে না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে, অল্প বয়সে প্রীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, প্রেমের মুরলি বাঁধিতে না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর, মৃত্যু আপাতারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, ধরো বন্ধু আমার কেহ না, ভালোবাসো যদি পারো সামনে এসো, কাছে এসে ভালোবাসো, বোঝো না কি এই মন করে হাহাকার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, ও বন্ধু তুমি শুনতেই পাও, ও বন্ধু তুমি শুনতেই পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, ছুঁয়ে যাবে এই সুর হৃদয়ে তোমার, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার। ঠিক আছে। হ্যালো গাইজ, দিস ইজ অ্যাবি মুবিন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বিলে, মানে আমাদের বাড়ির বিলে, আমাদের বিলের পুকুর সেচা হচ্ছে। তো সেটার মধ্যে আমরা কি কি মাছ পাচ্ছি বা কি কি মাছ ধরবো, কিভাবে সিঁচতেছি, ওগুলা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন। ওই যে পিছনে দেখছেন কিছু মানুষ, ওখানে আমাদের পুকুর, ওটা সেচা হচ্ছে। আমি যাচ্ছি একটা ছোট জাল আনতে, যেন মাছ না যায়, মাছ আটকানোর জন্য মেশিনের সামনে দিতে। তো ততক্ষণ আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিও। এ হচ্ছে আমাদের বিল। আমাদের বিলে সব মানুষ আসে, সবাই যার যার কর্মব্যস্ততায় থাকে। এ হচ্ছে বিল, বিলের সবটুকু।
এই হচ্ছে বিলের সবটুকু অংশ। ওই যে ওখানে সবাই কাজ করতেছে। আমার বড় ভাই সে বাড়িতে যাওয়ার সুযোগ পায়নি, তাই পুকুরের পাড়েই সে খাওয়া দাওয়া সারতেছে। আমি বাড়ি থেকে ওর জন্য খাবার নিয়ে আসছি। আর আব্বা ওইদিকে কাজ করতেছে, মাছ ধরতেছে। অনেকদিন পর বিলে আসছি, কি কষ্ট। যারা যারা হাগার দিছে তারা বুঝে কি কষ্ট। টুনকি থাকবো আমরা কি বললি দূর মারলে নাকি আমার বলতে ডালি ভালো করে কাজ করো, এমনি কাজ করলে নাকি? আমি কি কাজ করতে পারি নাকি? তাও জানাচ্ছি, এটাই তো অনেক কিছু। লাগবো খুলে লও। আমি চেষ্টা করতেছিলাম যে আমি কি কি মাছ ধরতেছি সেগুলো দেখার জন্য। তখন আমি চোখের সামনে দেখলাম একটা শিং মাছ। তো শিং মাছ ধরা খুব টাফ, তবুও নিজে হাতেই ধরেছি মুঠি দিয়ে। এরপরে একটা পুঁটি মাছ ধরলাম, এটা হচ্ছে সাদা পুঁটি, বড় সাইজের ছিল, দেশি পুঁটি। সেই জন্য এটাও আপনাদেরকে দেখালাম এবং জুম আউট করে আবার আগের জায়গায় চলে গেলাম। তো এখন চেষ্টা করতেছি আপনাদেরকে কি কি মাছ আছে এগুলো দেখাতে। এই যে এখানে দেখতেছেন সব এগুলো পুঁটি মাছ, অনেক পুঁটি মাছ ছিল। এগুলো পানির উপরে ভাসে, যখন পানি প্রায় শুকিয়ে যায় তখন পানির উপরে সব পুঁটি মাছগুলো ভেসে যায়। এগুলো হচ্ছে সেই পুঁটি মাছগুলো। এবার আমি যাচ্ছি শোল মাছটা ধরতে। তো শোল মাছটা ধরা প্রচণ্ড টাফ, কারণ শোল মাছ অনেক বড় সাইজের ছিল। তবু আমি চেষ্টা করতেছি শোল মাছটা ধরার জন্য, কিন্তু এদিকে আমার ভাই বকাবকি করতেছে যে এখন ধরলে কোথায় রাখবো। কিন্তু আমি না চুরমান্দা, আমি আজকে ধরেই ছাড়বো এটা। তাই আস্তে আস্তে করে ওর কাছে গিয়ে ওকে ধরে উপর দিকে দিলাম। এখন আমার ধরতে ইজি হবে, কারণ এখন পুরোটা নষ্ট হবে না জায়গা। সেই জন্য আমি তাকে ধরার জন্য ট্রাই করছি। এই যে একবার আমি ধরলাম, ধরে যখন ক্যামেরার দিকে নিয়ে আসতেছিলাম তখন হাত থেকে আবার পড়ে গেল। আবার ট্রাই করলাম ধরতে, এভাবে আমার হাত থেকে প্রায় 2-3 বারই পড়ে গেছে। এটা হচ্ছে দেশি মাছ, আমাদের দেশি শোল বলা হয়। তো অনেক শক্তিশালী, দুইটা আছে মনে হয়, দুইটাই অনেক বড়, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পারলাম না বাকি মাছগুলো কিভাবে ধরলাম, কারণ সবাই এত ব্যস্ত ছিল যে ক্যামেরাটা ধরার মতো লোক ছিল না, সবাই মাছ ধরার জন্য নেমে গিয়েছিল। তাই লাস্ট সিনগুলো আমি তুলেছি। আমাদের মাছ ধরা শেষ, তাই পুকুরের বাঁধ ছেড়ে দিয়েছি যেন পানি দিয়ে পুকুরটা আবার ভরে। আবার নেক্সট টাইম আবার এটা সেচার উদ্যোগ নেব। যাক, আলহামদুলিল্লাহ, যাই পাইছি শুক্রিয়া। মাছ আছে এগুলো, এই কয়টাই, আর কিছু মাছ ওইদিকে জহরুল খুদাই আমার পুষ্কনিত নামে সব মাছ ধরে লেগেছে। সাদ্দাম সব এই সাদ্দাম কতলি ভাইছিস দেখি।
যে অনেকগুলা ধরছে এই কইটা দিয়া দে 5 টাকা দিমু আমার ফুসকুন তো দছস তাও দেখি সাদ্দাম হইছে সাদ্দাম এইগুলা ধরছে আব্বার ভাই মাছগুলো প্রসেস করতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মাছ পাইছি চাষারে না করছিলাম আমার ফাঁকে মাছ না ধরতে ইয়ার পরেও ধরতে ধরতে কতগুলা ধরে ফেলছে এ হচ্ছে লাস্ট ফিনিশিং তিনটাই দুইটা হ্যাঁ একটা ছোট হিসাবে ছিল এটা কি আছে তোর জানো লাগতো না জানতে হইনিটা আমার তো আজকে মুখটা আমার দুনিয়া দিয়ে দিবে না পানিতে আবার সর দেবে না গালা দুইটা আব্বা আর ভাই তারা দুইজনে সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করতেছে যেন মাছের মধ্যে কোনো ময়লা না থাকে, কারণ এগুলো তো বিক্রি হয়ে যাবে। তো মাছগুলো সুন্দর দেখা গেলে এগুলোর দামও খুব ভালোই আসবে আশা করি। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আমরা মাছ এতগুলোই পেয়েছি, অল্প কয়টা পুঁটি মাছ, অল্প কয়টা গুড়া মাছ আর এই টাকি মাছ, শোল মাছ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মাঝি নাও ছাইরা দে মাঝি পালুরাইয়া দে গানে মাঝি কোনো গান একদিন তোর গান আছে। সবার উদ্দেশ্যে বলবো ওর নতুন চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ। তো আমি যাচ্ছি হচ্ছে পিয়াসদের বাড়িতে, এনএমএস পিয়াসদের বাড়ি গাইবান্ধা পলাশবাড়িতে। আমি গাড়িতে উঠলাম সন্ধ্যা 7টায়। গাড়ি যাচ্ছে আর ভাবলাম যে যেতে যেতে একটা ব্লগ ভিডিও বানাই এবং তা বাড়িতে গিয়ে এনএমএস পিয়াসদের বাড়িতে গিয়ে কেমন ঘোরাঘুরি হলো এবং কি কি করলাম সবগুলো ভিডিওতে রাখবো। তাই সেই জন্য আমি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তো আমি সবগুলোই দেখাবো কি কি করেছি। তো আপনারা পাশেই থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। এটা হচ্ছে যমুনা সেতু। যমুনা সেতুটা অনেক লম্বা, যেতে যেতে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে আমার প্রায় 10 মিনিটের মতো লাগছে। 10 মিনিট, কোনো জ্যাম ছিল না। এরপর এটা পার হতে 10 মিনিট লাগছে। তো যেতে যেতে এটাকেও আমি ভিডিও শ্যুটের মধ্যে নিয়ে নিলাম। বগুড়া বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়েছিল। এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত দই, অনেকগুলো ছিল, শেষ হয়ে গেছে বাস স্ট্যান্ডে। আমিও একটা নিয়েছিলাম। হ্যালো গাইস, আমি অ্যাবি মুভিজ। আমি আসছি গাইবান্ধায় পিয়াসদের বাড়িতে।
আর পিয়াসের সাথে এখন ঘুরতে যাচ্ছি। পিয়াস কোথায় যাচ্ছি? আমরা প্রথমে বালাসীঘাট যাব, তারপর গাইবান্ধার বিখ্যাত পোড়াতরা খেতে যাবো। আচ্ছা, তার মানে বুঝতেই পারছেন অনেক ঘোরাঘুরি হবে আর ভিডিওতে থাকছে আরো অনেক কিছু। আমরা বালশিঘাটে গিয়ে কি কি দেখবো, নদীটা কেমন, ঘাটটা কেমন সেটাও দেখাবো, আর পুরাচা বিখ্যাত পুরাচা কিরকম সেটা রিভিউ আপনাদেরকে জানাবো। সো গাইস, সাথেই থাকুন। চলো না, এটা হচ্ছে পদ্মা নদী। এ হচ্ছে বালাসীঘাট, গাইবান্ধা, পিয়াস। আমরা যাচ্ছি হচ্ছে ওই নদীর মাঝখানে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র শাখা মেবি, বাট অনেক বড়, অসাধারণ। মানে এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছে না। আমরা এখন নদীর মাঝখানে যাব। কেন? ও সমস্যা নাই, ফোন খালি আমার কাছে দিয়ে যাও। পিয়াস পরে যায় না, পরে যায় না, এটা অনেক ঢাল না। হ্যাঁ, বসে থাকো। ওকে, সো আমরা এখন ঘুরতে যাচ্ছি বালাসীঘাট, ব্রহ্মপুত্র। নৌকার মাথায় আছি এখন। আমরা অনেক ঘোরাঘুরি বাকি এখনো, মাত্র নদীতে আসলাম, এরপর যাবো চা খাইতে, আরো অনেক কিছু বাকি। সাথে থাকুন। নদীর মাঝখানে আছি, যাওয়ার পথে। আচ্ছা, আমরা কই যাচ্ছি? আমরা যাচ্ছি বারাসী নদীর ওই পারে। ভিডিও করে দিই। আমি পিয়াসকে নিয়ে আসছি ঘোরার জন্য, পিয়াস খালি আমার দিয়ে ভিডিও বানাচ্ছে। তুই দাঁড়িয়ে রিল কাটলা? বানাচ্ছে, হ্যাঁ, কোনো সাউন্ড ছাড়া। আই লাভ দিস। তো মানে চারিদিকে পানি, বিষয়টা খুব ভালো লাগছে, অনেক মজা। ওকে, ওই পারে যায় দেখাবো আরো কি কি দৃশ্য আছে। গাইস, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর মাঝখানের এলাকা। এখানে মানুষ বসবাস করে। পদ্মা সেতু জয়েন, হ্যাঁ, পদ্মা সেতু, যমুনা। ও, এই ব্রহ্মপুত্র নদী হচ্ছে পদ্মা সেতু, যমুনা সবকিছুর সাথে জয়েন। এই হচ্ছে মাছ, ও মা, নৌকা ধুলতেছে। এই হচ্ছে মাছ জায়গায় বসত বাড়ি। এখানে পানি উঠে না? তো তখন ওরা থাকে কিভাবে? উপরে চলে যায়, ওই দিকে আছে, ওই যে মাছ হয়। ও গাইস, আমি সিরিয়াসলি আমি খুব আরেকজন খালি ভিডিও, পিয়াস ভিডিও নিয়ে ব্যস্ত আছে। এত সুন্দর একটা জায়গায় আসছি বলার মতো না। মানে আমার ঘুরতে আসাটা আসলে সার্থক হয়েছে। এখানে নদীর মাছ বরাবর জায়গা। এই যে দেখেন, আশেপাশে কিচ্ছু দেখা যায় না, এগুলাও কিন্তু মাছ জায়গা, হ্যাঁ, এরিয়া না, একদম অনেক দূরে পাহাড়ের সাথে মিশে। তো এটা হচ্ছে মাছ জায়গা, নদীর মাঝখানে ওরা বসত করে। এখানে ওরা গরু পালে, মানুষ, হাঁস, মুরগি সব কিছু আছে, এভরিথিং। বাট আশেপাশে কোনো বাজার নাই। তো
ওখানে এখানে দুইটা দোকানও আছে, যাদের বাড়ি এখানে ওরাই ওই একটু পটেটো চানাচুর বেচে। আমরা এখান থেকে কিছু খাবো অবশ্যই, সো সাথে থাকলাম। এখন এটা একটা বালুর চর, অল্প একটু। তো এখানে হচ্ছে তারপরে হচ্ছে চানাচুর, মুড়ি ভাজা, সামথিং এসব বিক্রি করে যারা এখানে থাকে। ওই যে পিছনে যে অল্প কয়টা বাড়ি ওখানে থাকে। আমরা এই জায়গায় আসছি ঘুরতে। তো এখনো সানলাইটটা আছে, যার কারণে আমরা সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না। আচ্ছা, পিয়াস ও নামে না, পিয়াস নামে না কারণ ওর মন খারাপ, ও নেট পাচ্ছে না এখানে। ঘুরে খুব ভালো লাগতেছে, আপনাদেরকেও সবকিছু দেখাইতেছি। আর এখন এমন একটা টাইমিং এই যে দেখেন সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ, এমন টাইমে আমরা ঘুরতে আসছি। পেশেন্ট মন খারাপ, নেট নাই এখানে, নেট নাই। এই যে হচ্ছে এরিয়া, এই হচ্ছে আকাশ, বালুর উপরে আকাশ। So amazing, খুব সুন্দর, খুব সুন্দর। আর এখানে একটা নৌকা দুইজনেই রিজার্ভ নিয়ে আসছে, যেখানে একজনের ভাড়া নেই 30 টাকা, ওখানে ওনারা একটা রিজার্ভ নিয়ে আসছে। এই হচ্ছে দোকানপাট। ঠিক আছে, ফোকাসে সাদা আসতেছি কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন চলে যাব, ওই বাড়িগুলোতে যাওয়ার একটু সময় হয়নি। পিয়াস, অনেক ধন্যবাদ তোমাকে। সমস্যা নাই, বেশ। আবার আসিও ঘুরতে, আপনারাও ঘুরতে আসবেন। সবার অনেক উদ্দেশ্যে সুন্দর জায়গা। বলে দাও। সবার উদ্দেশ্যে বলবো, ওর নতুন চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ পিয়াসের। পিয়াসের সাথে ঘুরতে আসছি ফাইনালি, এত ভালো লাগতেছে, জায়গাটাও জাস্ট অসাধারণ। আর পিয়াস হ্যাঁ, সব মিলিয়ে অসাধারণ। ওই মেয়েটা আমাকে বলতেছিল, ভাইয়া আসলে না অসাধারণ। মেয়েটা বলতে আসলে না, ধরো ধরো, ওকে। রেগুলার বলতে শুনি, রেগুলার কত করে আর পোড়াটা কত করে? পোড়াটা 25, পোড়াটা দেয় 15, পোড়াটা মালাইকা হচ্ছে 35, পোড়াটা দেয়। আচ্ছা ঠিক আছে, পোড়াটা রেগুলার যে এমনিতে খাই দোকানে দোকানে। পিয়াস কি খাও? পোড়াচা। হ্যাঁ, একটু অফ করো, কপিরাইট ধরে দেবে। পুরাসা কেমন? পোড়াচা পোড়া। আমি তো খাইতেছি, মনে করো আমার ঠোঁট পুরো আগে হাত পুরো যাইতেছে। এটার নামই তো পোড়াচা। ও হ্যালো, কেমন লাগতেছে? ক্যামেরা দেখিস না? ও অনেক ভালো লাগতেছে, চা অনেক সুস্বাদু, পোড়া চা। আমাকে কিছু বলিও না ভাই, কেমন লাগে? আমরা রেগুলার খাই তো আগের মতো লাগছে। ও আচ্ছা, জাস্ট আমার কাছে